বছরের প্রথম কাঁঠালে বিচি দিয়ে ভর্তা খেলাম। কাঁঠালে বিচির ভর্তা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলা, কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। সকালে নাস্তা করে আজকে চলে যাচ্ছি বাজারে। অনেকদিন হচ্ছে কাঁঠাল খেতে খুব মন চাচ্ছে। সেই ঈদের আগে বাড়িতে খেয়ে আসছি, আর খাওয়া হয় না একদমই। কারণ আমি যে বাজার থেকে কাঁঠাল কিনি ওই বাজারে কিন্তু কাঁঠাল একদমই আসে না। তো আজকে দেখি যে কয়েকটা কাঁঠাল আসছে। এই বাজারটা কিন্তু আমার একদম বাসার পাশেই, বাসা থেকে নামলে বাজারটা। আমারও বাচ্চা নিয়ে কেনাকাটা করতে এখানে অনেক বেশি সুবিধা বাজার করতে। আমি তো প্রতি বছর এখান থেকে কাঁঠাল কিনি। কাঁঠাল আমার অনেক বেশি পছন্দ। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কাঁঠাল কিনে কিন্তু আমাদের অনেক লাভ। এইদিকে আমার কিছু সবজিও কিনা দরকার, বাসায় একদমই সবজি নাই। আর সবজি ছাড়া কিন্তু আমার খেতে একদমই ভালো লাগে না। মাছ মাংসের সাথে যদি সবজি না হয় তাহলে কিন্তু আমি একদমই ভাত খেতে পারি না। আমি এখান থেকে কিছু কাঁকরোল নিয়ে নিলাম। কাঁকরোল কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আর আমাদের গাছে কিন্তু কত কাঁকরোল, কিন্তু তাও আমি খেতে পারতেছি না ঢাকায় থাকার কারণে। কাঁকরোল কিন্তু মাছ দিয়ে রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে খেতে, কি আর বলবো। তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমি এখান থেকে আধা কেজি কাঁকরোল নিয়ে নিছি। কাঁকরোল গুলো কিন্তু খুব তরতাজা ছিল। কাঁকরোলের ভর্তা অনেক বেশি মজা। আমি কিন্তু মাঝে মধ্যে ভর্তাটাও খাই কাঁকরোল দিয়ে। তারপর এখানে দেখছি কি সুন্দর বোবাই মরিচ বিক্রি করতেছে। আমি কিন্তু বোবাই মরিচ একদমই নিই নাই, কারণ আমি অনেক ঝাল খেতে পারি না। ভাবছি দুইটা নিব, তাও নেওয়া হয় নাই। আর এদিকে দেখতেছে জামওয়ালা জাম বিক্রি করতেছে। জামগুলো একদমই পচা। ভাবছিলাম কিনবো, কারণ এবছর কোনোভাবে জাম খাওয়া হয় নাই, কিন্তু কেনা হয়নি পচার কারণে। জামগুলো প্রচুর পচা ছিল। এইদিকে এই যে আলু কেনা শেষ, তো আমি এখন বাসায় চলে আসছি। এসে তো কাঁঠাল খেতে বসে গেছে। আমার মেয়েরও কিন্তু কাঁঠাল অনেক বেশি পছন্দ, দেখি ইদানিং ছেলেও খুব পছন্দ করে। তো আমি এখানে আস্তে আস্তে কিছু কাঁঠাল নিয়ে নিলাম। কাঁঠালের বিচি এগুলো কিন্তু খুব ছোট ছোট ছিল। কাঁঠাল খাওয়া তো কমপ্লিট, কাঁঠালের বিচি ভর্তা না খালে কে চলে বলেন। এদিকে আমি ভর্তা বানানোর জন্য তো সবকিছু রেডি করে নিলাম। শুটকি দিয়ে আজকে ভর্তাটা বানাবো। আমি এখানে কিছু বিচি আপনার টেলে নিচ্ছি আস্তে আস্তে করে প্যানের মাধ্যমে। আমি কিন্তু হালকা আগুনের মাধ্যমে কাঁঠালের বিচিটা টেলে নিব, না হলে কিন্তু বেশি আগুন দিলে কিন্তু এটা পুড়ে যাবে। এদিকে আমার কাঁঠালের বিচিটা মোটামুটি পুরানো শেষ। এখন আমি শুটকিটাকে পুড়ে নিচ্ছি। এটাকে ছুরি শুটকি বলি আমরা। আপনারা কি শুটকি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমি কিছু শুকনো মরিচও দিয়ে দিচ্ছি। আমার বাসায় কিন্তু কাঁচা মরিচ ছিল না, তাই আমি চিন্তা করছি শুকনো মরিচ দিয়ে করি। কাঁচা মরিচের গাছটা শুকনো মরিচ দিয়ে চালাই দিই, কারণ শুকনো মরিচ দিলে তো আর খারাপ হবে না। আমি এখানে মরিচ শুটকি সবকিছু ভালোভাবে টেলে নিছি। আর শুটকিগুলো কিন্তু টালার পরে আমি ধুইও নিছি। আমি কিন্তু ব্লেন্ডারে ভর্তাটা বেটে নিব। আমার বাসায় যেহেতু শিলপাটা না, শিলপাটা থাকলে কিন্তু আমি পাটায় বেটে নিতাম, কারণ পাটায় বাটা ভর্তাটা অনেক বেশি মজা। আমি এখানে কাঁঠালে বিচি, রসুন, শুটকি সবকিছু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বিলেতি ধনিয়া পাতাও দিয়ে দিছি। পাতাটা দিলে কিন্তু খুব গ্রান হয়। আমি কিন্তু রসুন, পেঁয়াজ সবকিছু দিয়ে নিছি। এখন আমি এটা ব্লেন্ডারের সাহায্যে একদম ভালো করে ব্লেন্ড করে নিব। এই যে দেখেন আমার একদম ব্লেন্ডার করা শেষ হয়ে গেছে। আর ভর্তাটার কালার তো সেই রকম ছিল। আমি যদি এটা পাটায় করতাম তাহলে কিন্তু আরো বেশি আঠালো হতো, খেতে আরো বেশি মজা হতো। এমনিতেও অনেক বেশি মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।